হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়স আলুর তরকারি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তাহলে চলুন সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়স আলুর তরকারি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়স আলুর রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাই চলো রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা ঢেঁড়স আর 4টে আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, পরে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর টমেটো অর্ধেক দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার পেঁয়াজটা ভাজা গেছে, আলু আর ঢেঁড়সটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এবার আলু ঢেঁড়স ভালো করে ভেজে নেব। আলু ঢেঁড়স ভালো করে ভেজে নিতে এর মধ্যে করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। কমে গেছে, এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো, এবার ভালো করে নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো। সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়স আলুর রেসিপিটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়স আলুর রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।